নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কাঁচা আম দিয়ে অরহরের ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ। ডালটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই কারণে খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম যাতে গায়ে ছিটে না আসে। পেঁয়াজটা ভাজার সময় পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচা আম, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাও 1 থেকে 1.5 মিনিট মতো একটু তেলের সাথে নেড়ে নেব। আমটা 1.5 মিনিট মতো তেলের সাথে একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডালের সাথে। আর আগে থেকেই আমি একটু হলুদ দিয়ে এই যে অরহর ডালটা সিদ্ধ করে ঘুটনি দিয়ে ধুতে নিয়েছি নামানোর পর, যাতে ডালটা ভালোভাবে মিশে গাঢ় হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে একবার কাঁচা আম দিয়ে অরহর ডাল রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন ডাল রান্না করতে, তবু অরহর ডাল অনেকেই জানে না কাঁচা আম দিয়ে খাওয়া যায়, সেই কারণে তাদের জন্য শেয়ার করলাম স্পেশালভাবে আজকে রেসিপিটা। আশা করি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। 5 মিনিট হাই আছে, ফুটিয়ে নেব। যত সুন্দরভাবে ডালটা ফোটাবো তত কিন্তু টেস্টফুল হবে ফোটার অপেক্ষা। 5 মিনিট হাই আছে, আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। আর এখন আমগুলো একটু খুন্তির মাধ্যমে এই যে গেলে গেলে দিচ্ছি, তাতে সুন্দরভাবে ডালটা টক হবে আর খেতেও ভালো লাগবে। ডালটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।